সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং লেনদেন সকাল 10টায় লেনদেন শুরু হয়ে ঠিক দুপুর 1টা বাজে এই মুহূর্তে, এবং লেনদেনের 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এবং আজকে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেনের চিত্র আপনাদের একটু জানিয়ে দেই, সেখানে আমরা দেখেছি যে লেনদেনের অবস্থান অর্থাৎ সবগুলো সূচকের অবস্থান কিন্তু পজিটিভ রয়েছে। গত কার্যদিবসে আমরা একটা যেটা দেখেছি যে সেখানে টার্নওভার কিছুটা কমে গিয়েছিল তার আগের কার্যদিবসের তুলনায়, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 3টি সূচকের অবস্থান পজিটিভ রয়েছে। যদিও টার্নওভার সেখানে একটু কম রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দিনের এই মুহূর্তে টার্নওভারের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটি আপনাদের জানিয়ে দিব। আমরা এই মুহূর্তে যেটা কিছুক্ষণ আগেও যেটা আমরা দেখেছি যে সেখানে 615 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং 5902 পয়েন্টে প্রধান সূচকটির অবস্থান ছিল। সেখানে 16 পয়েন্টের মতো পজিটিভ ছিল ডিএসসির প্রধান সূচক। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি একটু বলি যে 192টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন হচ্ছে, সেখানে দর হারানোর সংখ্যা ছিল 144টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 55টি। তো আজকে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে যে সেক্টরগুলোতে অর্থাৎ 20টি সেক্টরের মধ্যে যে সেক্টরগুলোতে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, সেই সেক্টরগুলোর নাম একটু আপনাদের জানিয়ে দেই। সেই জায়গাতে আমরা আজকে দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে কিন্তু অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা সেরকম একটা মুভমেন্ট আমরা দেখিনি, কিন্তু আজকে এই সেক্টরটিতে কিন্তু কিছুটা নেগেটিভ ট্রেন্ডের কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে ব্যাংকিং সেক্টরে। এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই কিন্তু বলছেন যে ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট না হলে আসলে পুঁজিবাজারের গতি বলেন বা লেনদেনের যে গতি বলেন সেটা আসলে অসম্ভব। তো সেই জায়গাতে এই সেক্টরটির মুভমেন্ট আসলে প্রত্যেকেরই একটা প্রত্যাশিত একটা জায়গা এখানে। তো এই সেক্টরটির আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। সার্ভিস সেক্টরে পজিটিভ রয়েছে জুট সেক্টর, টেনারি সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরে একই চিত্র দেখতে পাচ্ছি, কিছুটা পজিটিভ রয়েছে। এবং মিসেলেনিয়াস ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরগুলোতে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে, এবং বাকি সেক্টরগুলোতে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। তো টেক্সটাইল সেক্টরে দিনের এই মুহূর্তে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চললেও আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটিতে এখনও পর্যন্ত টার্নওভার কিন্তু সবচেয়ে বেশি ছাড়িয়েছে। সেটা মোট লেনদেনে 22.54% লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। তো দর্শক, আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেনের চিত্র আপনাদের অবশ্যই জানাবো। তার আগে একটু জানিয়ে রাখছি যে মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদ হার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো। যেটা আপনারা জানেন যে আমানতের বিপরীতে সেটা সুদ হার ছিল, সেটা এখন বর্তমানে যেটা নতুন যে সুদ হার নির্ধারণ করা হচ্ছে সেটি হচ্ছে 8.5% থেকে 9% এটি নেমে আসবে। এবং আপনারা এটাও জানেন যে এই যে কয়েকদিন আগে অর্থাৎ আগস্টের শুরুতেই যে ব্যাংকের নীতি সুদ হার কমানো হয়েছে, এবং এই যে সুদের হার যে কমানো হয়েছে সেটি যেটা আগে ছিল যে ব্যাংকের যে সুদ হার আগে ছিল সেটি 10%-এর উপরে ছিল, অর্থাৎ এর আগে আমরা যেটা দেখেছি 9.5%, এটি 9% থেকে 10%-এর উপরে ছিল, 10.15%। কোনো এটা ব্যাংক ভেদে আসলে সুদ হারের ডিফারেন্সটা কিছুটা ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে ব্যাংকগুলো বলছে যে তারল্য প্রবাহটা ভালো রয়েছে। তো সেই জায়গাতে এই যে সুদের হার অর্থাৎ আমানতের বিপরীতে যে সুদের হার সেটি এখন কমিয়ে আনার একটা চিন্তাভাবনা করছে ব্যাংকগুলো, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো। এবং যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই যে আগস্টের শুরু থেকে আমানতের সুদ হার 50 থেকে 100 বেসিস পয়েন্ট কমিয়েছে দেশের অধিকাংশ 50 বেসিস কমিয়েছে দেশের অধিকাংশ শীর্ষ বাণিজ্যিক ব্যাংক। এর ফলে আমানতের প্রকৃত রিটার্ন মূল্যস্ফীতির তুলনায় আরও পিছিয়ে পড়েছে, এবং অতিরিক্ত তারল্য প্রবাহ এবং বেসরকারি খাতে ঋণের একটা দুর্বল চাহিদার কারণে নতুন আমানত সংগ্রহের প্রয়োজনটা কমে গেছে, এটা ব্যাংকগুলো এমন একটি সিদ্ধান্ত জানিয়েছে। এবং এই সুদ সমন্বয় এসেছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে নীতিগত পরিবর্তনের পর, যেটা আপনারা কিছুক্ষণ আগেই বলছিলাম যে 50 বেসিস সেটা কমিয়ে আনা হয়েছে। তার ফলে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় 2 বছর পর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার 10% থেকে কমিয়ে 9.9% নামিয়েছে।
এবং এই পরিপ্রেক্ষিতেই ব্যাংকগুলো ঋণের সুদের হার কমিয়েছে। তো এটাতে সবচেয়ে বেশি যে যারা আসলে ব্যাংকের প্রতি অনীহা, সঞ্চয়ের প্রতি অনীহা চলে আসবে, সাধারণ আমানতকারী যারা আছেন, যখন একটা ব্যাংকে এই সুদের হার কমে আসবে, অর্থাৎ আমানতের বিপরীতে সুদ হারটা কমে আসবে, তখন কিন্তু সাধারণ আমানতকারী যারা আছেন, গ্রাহক আছেন, তারা কিন্তু সেই ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবেন। এবং এখানে একটা বিষয় কিন্তু আমরা বলতে পারি যে সঞ্চয়কারী যারা আছেন তারা সেখানে একটু তারা নিরুৎসাহিত হলেও তাদের জন্য সেখানে পুঁজিবাজারের জন্য কিন্তু একটা ভালো একটা বিষয় হবে। সেটা হচ্ছে যে তারা যখন ব্যাংকের বিষয়ে নিরুৎসাহিত হবেন, ব্যাংকে আমানত করতে যখন নিরুৎসাহিত হবেন, তখন তারা আলটিমেটলি সেই অর্থটা নিয়ে তারা হয়তো পুঁজিবাজারমুখী হতে পারে। তো সেটা পুঁজিবাজারের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা আশা করতে পারি, যে সেখানে অনেক নতুন নতুন আমরা বিনিয়োগকারীদের পাবো, তারা হয়তো পুঁজিবাজার কেন্দ্রিক হবে বা পুঁজিবাজারমুখী হবে, সেখানে পুঁজিবাজারের গতি বাড়বে, তারল্যতা বাড়বে। আলটিমেটলি সেই পুঁজিবাজারের যে একটা মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট, সেটা হয়তো আমরা দেখতে পারবো। যে নতুন যে বাণিজ্যিক ব্যাংকগুলো যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আমানতের বিপরীতে যে সুদ হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে সেটা পুঁজিবাজারের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে। তো আমরা সেটা প্রত্যাশা করছি। তো দর্শক, আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের চিত্রটা যদি একটু দেখে নেই, এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের কি অবস্থানে রয়েছে, কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম সূচকের উত্থানেই কিন্তু লেনদেন চলছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 13 পয়েন্ট পজিটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, 5899 পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, সেই জায়গাতে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে 179টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে, সেখানে দর হারানোর সংখ্যা 148টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 64টি। তো দিনের এই মুহূর্তে টার্নওভার যদি একটু দেখে নেই যে টার্নওভার কি পরিমাণ রয়েছে, আপনারা দেখছেন 682 কোটি 3 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে। তো এই যে লেনদেনের পরিমাণ দেখতে পাচ্ছেন, সেটা আমরা বলতেই পারি যে আজকে যে ট্রেন্ডের আসলে স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে, এবং লেনদেনের এই ধারায় যদি হচ্ছে লেনদেন হয়, সেক্ষেত্রে দিন শেষে সেটা 1000 কোটি টাকার কমও হয়তো লেনদেন হতে পারে আজকে। তো আমরা যদি একটু টপ ট্রেডের তালিকা দেখি, দিনের এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে। দর্শক, আমরা টপ ট্রেডের তালিকার জন্য অপেক্ষা করছি। টপ ট্রেডের তালিকায় আজকে কোন প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে, তার মধ্যে 5টি প্রতিষ্ঠানের নাম দেখে নিব। একমি পেস্টিসাইডস রয়েছে এই তালিকায় প্রথমে, এবং 26 কোটি 2 লাখ টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, যেখানে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে 26 টাকা 30 পয়সায়। প্রাইম ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে দখল করে রয়েছে 17 কোটি 10 লাখ টাকা লেনদেন করে, 61 টাকা 30 পয়সায় হাত বদল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামিট অ্যালায়েন্স পোর্ট তৃতীয় অবস্থানে রয়েছে 14 কোটি 66 লাখ টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, এবং হাত বদল হচ্ছে 58 টাকা 80 পয়সায়। মালিক স্পিনিং, এটি আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকায় থাকলেও আজকে কিন্তু কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। 45 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে, কিন্তু 13 কোটি 99 লাখ টাকা, প্রায় 14 কোটি টাকার মতো লেনদেন হয়েছে মালিক স্পিনিংয়ের। এবং বেক্সিমকো লিমিটেড এই প্রতিষ্ঠানটির এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে 13 কোটি 38 লাখ টাকা, হাত বদল হচ্ছে 23 টাকা 60 পয়সায়। তো টপ ট্রেডের তালিকা আমরা দেখে নিলাম যে প্রতিষ্ঠানগুলি ছিল, এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি যে দর হারিয়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়। আমরা যদি একটু টপ গেইনার্সের তালিকা দেখে নিই, তুংহাইয়ের অবস্থান রয়েছে, সেটি এই মুহূর্তে হল্টেড প্রাইসে অবস্থান করছে, অর্থাৎ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা কিন্তু আজকে দর বেড়েছে। এবং দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে ফরেস্ট ফাইন্যান্স 9.09% দর বেড়েছে, 2 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে। জিবিবি পাওয়ার 9% দর বেড়েছে। পিপলস লিজিং ফাইন্যান্স 8.70% দর বেড়েছে। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স 8.70% দর বেড়েছে দিনের এই মুহূর্তে। এবং টপ লুজার্সের তালিকাটা যদি একটু দেখে নিই, কোন প্রতিষ্ঠানগুলি দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠানগুলি রয়েছে, তাদের মধ্যে আপনারা দেখছেন যে ফাইন ফুডস আজকে সবচেয়ে বেশি দর হারিয়েছে 4.21%, রিং শাইন 4% দর হারিয়েছে, শাসা ডেনিম 3.69% দর হারিয়েছে, ওয়েলফেয়ার্স মিউচুয়াল ফান্ড 3.64% দর হারিয়েছে, এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড দেখা যাচ্ছে 3.51% দর হারিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ড সেক্টর গত কার্যদিবসে, অর্থাৎ গত
গত কার্যদিবসের ঠিক আগের কার্যদিবসে আমরা যেটা দেখেছি যে মিউচুয়াল ফান্ড সেক্টরের কিন্তু ভালো একটা মুভমেন্ট ছিল। তো আজকে এই সেক্টরটির আমরা দেখতে পাচ্ছি টপ লুজার্সের তালিকায় দুটি প্রতিষ্ঠান অবস্থান করছে এবং যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে কিন্তু টেক্সটাইল সেক্টরে, যা মোট লেনদেনের 22.52%। তো দর্শক দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ চিত্র।